আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের ব্রোকলি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। তার জন্য এখানে একটা ব্রোকলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটা মাছও কেটে নিয়েছি। মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে প্রথমে আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভেজে নেওয়ার জন্য চুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। অবশ্যই ইলিশ মাছ খুব একটা বেশি ভাজার প্রয়োজন হয় না, তো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। একটা সাইড যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। তো মাছগুলোকে অপর সাইডটা উল্টে দিয়েছি। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। সমস্ত মাছগুলোকে উঠিয়ে নিয়ে তো মাছের মাথাটাকে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর মাথাটাকে ভাজা হয়ে গেছে। এখন যে তেলটা ছিল তেলের উপর লবণ দিয়ে দিয়েছি, যেহেতু তেলটা খুবই গরম, মশলা দিলে গায়ে ছিটবে। আর তার সাথে আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো। তার সাথে অ্যাড করে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ পেস্ট আমি এখানে 3 টেবিল চামচ মতো কাঁচামরিচ পেস্ট ব্যবহার করছি। আমি এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব, যেহেতু ব্রোকলির কালারটা সবুজ, তো আমি চাচ্ছিলাম যে একটু সবুজ রেখে রান্না করতে, এজন্য কাঁচামরিচ পেস্ট ব্যবহার করছি। আর তার সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো দিলেই যথেষ্ট, এর বেশি কিছু আর প্রয়োজন হবে না। মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কেটে রাখা আলু আর ব্রোকলির কয়েকটা ডাঁটা আমি দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে একটু সামান্য কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি ব্রোকলিগুলোও দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব একটা ঢেকে দেব না, কারণ ব্রোকলির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার কিন্তু আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে। আর আমি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। একে একে সব মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। এই পর্যায়ে তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। ব্যাস, তরকারিটাকে এবার নামিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। ব্যাস, আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ব্রোকলি দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।